ফরিদপুরে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 29 জন শনাক্ত। নতুন করে মৃত্যু 2 জনের, জেলায় আক্রান্ত বেড়ে 1029, মৃত্যু 19 জনের এবং সুস্থ হয়েছেন 131 জন। আসসালামু আলাইকুম। কোভিড-19 সংক্রান্ত ফরিদপুরের প্রতিদিনের বিস্তারিত সহ আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি আমি শ্রাবণ হাসান, বার্তা সম্পাদক, দৈনিক বাঙালি সময়। প্রিয় ফরিদপুরবাসী, বৃহত্তর ফরিদপুর সহ দেশ বিদেশের সকল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিন। এছাড়াও উপভোগ করুন খেলাধুলা ও বিনোদন জগতের সকল খবরাখবর এবং ভিজিট করুন www.bsomoy.com। ভিডিওটি অপরকে জানাতে শেয়ার করুন। এবারে গত 24 ঘন্টায় ফরিদপুরে করোনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি। থেমে নেই ফরিদপুর জেলায় করোনা রোগী শনাক্ত। গত 24 ঘন্টায় নতুন করে আরো 29 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন মাত্র 188 জনের নমুনা পরীক্ষা করা হয় বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে। এর আগের দিন সর্বোচ্চ 376 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এদিন জেলায় সর্বোচ্চ 102 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এদিকে নতুন করে করোনায় আরো 2 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে 6 জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট 1029 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 19 জনের ও সুস্থ হয়েছে 131 জন। ফরিদপুর পিসিআর ল্যাব সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় 188টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 47 জনের পজিটিভ এসেছে। 47 জনের মধ্যে ফরিদপুর জেলায় 29 জন ও বাকিরা গোপালগঞ্জ, মাদারীপুর ও খুলনা জেলার। ফরিদপুরে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 29 জনের মধ্যে ফরিদপুর সদরে 2 জন, ভাঙ্গায় 11 জন, বোয়ালমারীতে 2 জন, সালতাহ উপজেলায় 1 জন, মধুখালী উপজেলায় 1 জন, আলফাডাঙ্গা উপজেলায় 1 জন, নগরকান্দা উপজেলায় 2 জন, সদরপুর উপজেলায় 6 জন, চরভদ্রাসন উপজেলায় 3 জন। সদরে আক্রান্ত 2 জন হল ফরিদপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জাহাঙ্গীর হোসেন, বয়স 40 বছর ও কোতোয়ালি থানার আসাদুজ্জামান, বয়স 35। ভাঙ্গা উপজেলায় গত 24 ঘন্টায় নতুন করে আরো 11 জন শনাক্ত হয়েছেন। হামিরদি গ্রামে শ্রয়া বেগম 65, তরিকুল ইসলাম 20 ও জুলফিকুর শরীফ 54। হাসামদিয়া গ্রামের মধ্যপাড়ার আলামিন 26, হাসামদিয়া গ্রামের মোহাম্মদ মনির হোসেন 50। ভাঙ্গা বাজার এলাকার 12 বছরের এক কন্যা শিশু, তার নাম মহিমা। ধনিয়ার মাঠ কলেজ পাড়ের মোকসেদ 75 বছর বয়স। সদরদির কাপুরা গ্রামের ডলি 45, ভাঙ্গা কোটপাড়া এলাকার কেরামত আলী 51 ও কানিস ফাতেমা 20। ভাঙ্গা সদরের রিপন মিয়া 38। আলফাডাঙ্গা উপজেলায় রয়েছেন একজন। আলফাডাঙ্গা উপজেলার কুচি গ্রামের আব্বাস উদ্দিন, বয়স 55 বছর। এদিকে চরভদ্রাসন উপজেলায় গত 24 ঘন্টায় নতুন করে আরো 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একজনের ফলো আপ হয়েছে। নতুন করে আক্রান্ত 6 জন হলো গাজী টেকের বাবুল মন্ডল 40, পপি 25, নীলা 21, রিক্তা 37, নদী 15, আতুশি বেগম 55 ও যে ব্যক্তি পুনরায় করোনায় আক্রান্ত হয়েছেন তার নাম হাজেরা বেগম, বয়স 50 বছর। সদরপুর উপজেলায় গত 24 ঘন্টায় নতুন করে আরো 3 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 17 রশি গ্রামের সেলিনা পারভিন, বয়স 50 ও মাসুদা রানা, বয়স 47 বছর। পূর্ব শ্যামপুরের আব্দুর রব হাওলাদার। বোয়ালমারী উপজেলায় গত 24 ঘন্টায় নতুন করে 2 জন শনাক্ত হয়েছে। তারা হলো কোষাডাঙ্গা গ্রামের মোহাম্মদ আবুল বাশার 38 ও কামার গ্রামের রত্না 18। মধুখালী উপজেলায় গত 24 ঘন্টায় একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পশ্চিম গারাখোলা গ্রামের সুনিতা 60। নগরকান্দা উপজেলায় নতুন করে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। নগরকান্দা সদরে মোহাম্মদ মাহফুজুর রহমান সিদ্দিকী 38 ও মোহাম্মদ আলী 28। সালতাহ উপজেলায় নতুন করে একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। তিনি হলো মাজারদিয়া ইউনিয়নের মাজারদিয়া গ্রামের ফারজানা হক, বয়স 33 বছর। জেলায় আক্রান্ত 1029 জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় 296 জন, ভাঙ্গা উপজেলায় 254 জন, বোয়ালমারী উপজেলায় 151 জন, সদরপুর উপজেলায় 69 জন, চরভদ্রাসন উপজেলায় 66 জন, নগরকান্দা উপজেলায় 64 জন, সালতাহ উপজেলায় 49 জন, আলফাডাঙ্গা উপজেলায় 46 জন ও মধুখালী উপজেলায় 34 জন। এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে, তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান জানিয়েছেন, ফরিদপুরে সার্বিক করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে, তবে সমগ্র জেলা লকডাউন করার বিষয়টি আমরা ভাবছি না। যেসব এলাকায় প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় সীমিত পর্যায়ে লকডাউন করার কথা ভাবছি, কেননা অর্থনীতির চাকা তো আমাদের সচল রাখতে হবে।